গত কয়েকদিন হলো আমি ভিডিও দিতে পারিনি আপনাদের, কারণ আমার পিসি মারা গেছিলো। আমি আপনাদের বলেছিলাম তো, পিসি মারা গেছিলো যে আমরা সবাই পিসির শ্রাদ্ধে কলকাতায় যাচ্ছিলাম। তো এখানে আমার পিসতুতো দাদা বৌদিরাও আছে, তাদের ছেলেমেয়েরাও আছে, আমি, মা, তারপরে আমার পিসির মেয়ে, এরা সবাই আছে। তো সবাই মিলে আমরা কলকাতায় গেছিলাম, বেশ আনন্দ করেই গেছি। আর খুব আনন্দ হয়েছেও আমাদের ওখানে। তো গাড়িতে যাওয়া মানেই তো খাওয়া দাওয়া জানেন, তবে আমরা প্রচুর খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম, প্রচুর খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম। এই যে কলা, তারপর ট্রেনেও অনেক কিছু কিনেছিলাম, কারণ ট্রেনে তো প্রচুর সিঙ্গারা, আলুর চপ, কোল্ড ড্রিঙ্কস ফ্রন্ডস এগুলো সব বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। আর আমি তারপর ট্রেনে যে আলুর চপ টপ ওঠে সেগুলো নিয়েছিলাম। তারপর এখানে হাওড়া স্টেশনে নেমে ট্যাক্সিওয়ালার সঙ্গে তো রীতিমতো ঝগড়া, কারণ কি ট্যাক্সিওয়ালাগুলো এত বদমাইশ, 1200-1300 টাকা নিচে যেতেই চায় না। যাই হোক, ওরম করে একটা ট্যাক্সি ঠিক না, ওই বোলেরো টাইপের করে নিয়ে আমরা গেলাম ইয়েতে। তো সবাই মিলে গেলাম, যেহেতু পৌঁছানোর ছিল অনেক জলদি। তো পৌঁছলাম। এবার এটা আমার পিসির বাড়ি। তো আমরা পিসির বাড়িতে আমার পিসতুতো দিদি, এর মতো মানুষ হয় না পৃথিবীতে। তো এই যে দেখুন, যেখানে যাই আমার জগন্নাথ তো আমার সঙ্গে থাকবেই থাকবে। তো ওদের বাড়িতে ঢোকার পরে জগন্নাথের ফটোটা দেখার পরে আমার এত ভালো লেগেছে। তো পাশেই একটা মন্দির ছিল, সেই মন্দিরেই পিসির কাজ হচ্ছিল। তো সেই মন্দিরে একটু চলে গেলাম সেখানে। তো সেদিন তো নীলষষ্ঠী চলছিল, তো অনেকেই এসে পুজো দিয়েছে সেই দিন। তো এখানে তো কলকাতায় একটা আলাদা নিয়ম দেখলাম, যে এখানে ব্রাহ্মণ নয়, এখানে যে যায় পুজো করতে সেই পুজো করে। আর এই যে আমার এখানে আমার পিসতুতো দাদা পিসির সমস্ত কাজ করবে বলে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এ হচ্ছে আমার পিসতুতো দাদা। তো ও সব সাজিয়ে গুছিয়ে নিয়ে, যেহেতু আমরা আসবো তাই একটু দেরি করেই কাজটা শুরু করেছিল। এই যে আমার পিসির কাজটা হচ্ছে, খুব ভালো করে কাজটা হয়ে গেছে। তো আমরা এবার চলে এসেছি আমার দিদির বাড়িতে, আবার পিসির বাড়িতেই চলে এসেছি। তো এই যে ওদের বাড়িতে কুকুর, দেখুন কুকুরটা। তারপর দুপুরবেলা খেতে বসে গেছিলাম। দুপুরবেলা খাওয়ার হয়েছিল শুক্তো, ভাত, ডাল, আলু পটলের তরকারি, চাটনি, আলু ভাজা, এগুলো হয়েছিল। আর মিষ্টি তো ছিলই। মিষ্টি তো কলকাতার, মানে অসাধারণ মিষ্টি কলকাতার। এটা একটা আমসত্ত্ব মিষ্টি। মিষ্টি তো প্রচুর পাওয়া যায় কলকাতায়। আর এটা হচ্ছে ওদের বাড়ির বাইরের দৃশ্য। খুব ঘরটা যদিও বা একটু মানে ছোট, তবে খুব সুন্দর করে কিন্তু ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই যে মিষ্টি, আমি তো কলকাতায় আসলে শুধু মিষ্টি আর মিষ্টি, মিষ্টি আর মিষ্টি খেয়েই দিন কাভার করে দিই। আর একটু স্যান্ডউইচও খেয়ে নিলাম। তারপর এভাবেই দিন